বাপরে, আজকে বেলুড় মঠে এত ভিড় হবে কল্পনা করিনি। সম্ভবত রবিবার বলে ভিড় আমার একদম ভালো লাগে না, মন্দিরে অস্বস্তি হয়। আজকে একটা বিশেষ কারণে আসতে হলো। দুর্গা দেশ থেকে ফিরে এসেছে আজ সকালে। আমাদের বাড়িতে নতুন কিছু হলে, মানে রান্না বান্না বা কোনো কিছু বানালে বা কিছু আনলে ভালো জিনিস, সেটা আগে বেলুড় মঠ এবং আদ্যাপীঠে দিয়ে তারপর আমরা খাই। তাই ওই পূর্ব মেদিনীপুরের ওখানকার মিষ্টি ঠাকুরকে দিতে এসেছি। মনে হচ্ছে যেন দুর্গা পুজোর ভিড়, এত ভিড়। আসলে আমি তো রবিবার সাধারণত আসি না, ওই জন্য জানতাম না। আমার পরিচিতরা অনেকে বলেন যে তুমি তো আদ্যাপীঠেই দিতে পারো ঠাকুরকে, ওখানেই তো ঠাকুর আছে, তা শুধু শুধু আবার বেলুড়ে দেওয়ার কি প্রয়োজন। সেটা অনেকে জানে না আসল বিষয়টা, তাই একটু বলি যারা জানতে চায়। আদ্যামা, আদ্যাপীঠে হচ্ছে আদ্যামা মাত্র 8 বছর বয়স, আর ওখানে রাধাকৃষ্ণের বয়স হচ্ছে 12 বছর। ওখানে আদ্যাপীঠে না কিছু দিলে ওই ঠাকুরকে আদ্যামা আর রাধাকৃষ্ণ ওই দুইজন বলতে গেলে কিছুই দেয় না। ওরা তিনজন মিলে ভাগাভাগি করে সব খেয়ে নেয়। বেচারা ঠাকুর বয়স্ক মানুষ, ওই জন্য সে চাইতেও পারে না, কি আর করবে। তাই বেলুড় মঠে আসতেই হয় এবং ঠাকুরকে আলাদা করে দিতে হয়। আজকে পূর্ব মেদিনীপুরের ওখানকার মিষ্টি তো খাঁটি মিষ্টি, ওগুলোর মধ্যে ভেজাল নেই। আমাদের কলকাতার যে ভয়ঙ্কর মিষ্টি, ছানার মিষ্টি আর কি, আবার এখন ফিউশন বেরিয়েছে, মানে একে রামে রক্ষে নেই, তারপরে আবার সুগ্রীব দোসর। মানে স্বাস্থ্যের জন্য সে ডাক্তারদের পক্ষে ভালো, তাদের রোজগার বাড়ে। তা ঠাকুর যখন শ্রীরামকৃষ্ণ শরীরে লীলা করছিলেন তখন কিন্তু তার পেটের অবস্থা খুব একটা ভালো থাকতো না। সারদা মা তাকে বিশেষভাবে রান্না করে দিতেন। কেন যে তার ভক্তরা তাকে এই কলকাতার মিষ্টিগুলো দেয় আমি বুঝি না। জন্মাষ্টমীতে আমি অনেককে দেখেছি যে বহুজাতিক সংস্থার মাখন পর্যন্ত দিতে। এটা হলো স্বামী ব্রহ্মানন্দের মধ্যে রাখাল মহারাজ। তা হয়তো রাখাল মহারাজ শরীরে থাকলে এই মাখন দেওয়া নিয়ে ভৎসনা করত যিনি দেন। এই বহুজাতিক সংস্থার মাখন সবে কৃষ্ণ জন্ম নিয়েছে আর তাকে দিয়েছে ওইগুলো খেতে। বোঝো কাণ্ড। কেন বাবা, নিজে বাড়িতে দুধ থেকে সর তুলে একটু মাখন করে নেও না যদি দিতেই চাও। এ আবার কি ওই ভেজালগুলো ওই ছোট্ট বাচ্চাটাকে দেওয়া। চুপি চুপি বলি, জানি না উনি শুনবেন কি না, আমি নামটা উল্লেখ করতে পারছি না। দক্ষিণ কলকাতা, মানে আমার ভিডিওটা শুনবেন কি না, দক্ষিণ কলকাতা এক প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার। উনি ঠাকুরের ভক্ত, আমাকে ভীষণ ভালোবাসেন, নানা গিফট ফিফট দেন। কিন্তু ওনার বাড়িতে গেলে বুঝলেন মিষ্টি তো খেতে দেন, সে শিবরাম চক্রবর্তী মতো আর কি, আমি গলা অবধিই খেতে পারি, কিন্তু ওই ফিউশন মিষ্টি, ওই সাংঘাতিক মিষ্টি আমি খেতে চাই না। সেই জন্য কি আর করব, ডায়েটের দোহাই দিয়ে আটকাই। ইস, ওগুলো যদি খাঁটি ছানার মিষ্টি হতো এই মেদিনীপুর ট্যুরের মতন,
মানে কি আর বলবো, খাইয়া একেবারে শীত হইয়া পড়তাম। যাক, ঠাকুরের জন্য ওই জন্য মিষ্টি দিয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে হয়তো উনি আছেন, জানি না আমি ঠিক, তবে কোথায় আছেন সেটা তো আমি জানি না, তাহলে সেখানেই গিয়ে দিতাম। তবে বেলুর মঠে আলাদা করে দেওয়ার কারণ এই একটাই, সেটা হচ্ছে আদ্যাপীঠে আদ্যামা আর রাধাকৃষ্ণ এই তিনজন যেহেতু ছোট, এই তিনজন মিলে সব খেয়ে নেয়, আর ঠাকুরকে কিচ্ছু দেয়ও না, আর ঠাকুর চাইতেও পারে না। তার জন্যই আমার বেলুড়ে দিতে আসা। একটা কথা বলে দিই, কালকে সকালে আদ্যাপীঠ যাওয়ার ইচ্ছা আছে। ওই দুর্গাপুজোর সময় আমি বলেছিলাম ওই মেদিনীপুরের একটি বাড়িতে অলৌকিকভাবে আদ্যামায়ের কৃপায় বাছুর হয়েছে। তার বলেছিলাম লক্ষ্মী পুজোর পরে বলবো, কিন্তু আমি বলিনি। আমি ভেবেছিলাম ওরা আসবে, পুজো দিতে বলেছিল, যার বাড়ি হয়েছে দুর্গার দিদি, কিন্তু তিনি এখনও আসেননি। তবে কিছু পাঠিয়েছেন, সেই জন্য কালকে যদি আদ্যামার কাছে যাই তাহলে ওই বাছুরের মানে কেন অলৌকিক বলেছি তা আর কি, সেই ঘটনার কথা বলবার ইচ্ছা আছে। এখন মায়ের কৃপা। যাক, ঠাকুরকে মিষ্টি দিয়ে গেলাম, এটাই হচ্ছে আমার আনন্দ। আর আদ্যামা ঠাকুরকে রাধাকৃষ্ণকে না দিয়ে আমরা বাড়িতে কিছু খাই না, বিশেষ কিছু হলে বা কিছু আনলে।